একা একাই এনে কি করতেছেন আতিয়া? তেমন কিছু করতেছি না, খালি উপরের দিকে তাকাইয়া আকাশের এই সুন্দর সিনারি অবলোকন করতেছি। বাহ, ভেরি ফাইন। আপনি ওই আকাশের ওই চন্দ্র তারা এগুলো মানে অবলোকন করতে ভালোবাসেন না? হয়, মোর মনটা আসলে মেলা বিশাল, এই জন্যে যখনই কোনো বিশাল জিনিস দেখি তখন তাকাইয়া তাকাইয়া অবলোকন করি। আপনিও কি মোর লগে খাড়াইয়া আকাশের এই দৃশ্য অবলোকন করতেছেন? আপনি চাচ্ছেন? আপনি চাইলে সেটাও করা যায়। আমিও এরকম ওই আকাশ চন্দ্র তারা অবলোকন করতে খুব ভালোবাসি। কাম সারিছে, দুজনের সম্পর্ক তো দেখতেছি জমে ক্ষীর হয়ে গেছে। শুনে তো খুব খুশি লাগলো আতিয়া। আপনার মনটা আকাশের মতো বিশাল। আকাশ অবলোকন করার বিষয়টা যখন উঠলই, তাহলে তো এটা বলতে হবে যে এই যে আমাদের সাতক্ষীরার পাশের জেলা যশোর, যশোরে একটা বিরাট বড় জ্যোতির্বিজ্ঞানী ছিল। তার নামটা কি? চিন্তা করো, কারে কি জিজ্ঞেস করতেছে। প্রেমে পড়লে যে মানুষের ব্রেন একটু ডিস্টার্ব দেয়, সেটা নিউটন ভাইয়ের দেখি নতুন করে আরেকবার জানলাম। হ্যাঁ, মুই কেমন তারা, মুই তো আমনে গো সাতক্ষীরা বা যশোরের মাইয়া না, মুই তো বরিশালের মাইয়া। তা ওই সাতক্ষীরার পাশের এলাকায় কেডা কি হরছে না হরছে, হ্যাঁ মুই কেমন তারা কমু। আরে, আমি যার কথা করছি সে তো এই খালি যশোরের না, সে তো আমাদের দেশের গর্ব, সারা পৃথিবীর গর্ব। এরকম একটা বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানীর নাম যদি আপনি না জানেন, বিষয়টা লজ্জার না? কে লজ্জা হইতে যাবে কে? যার যেরম চিন্তা ভাবনা। একটা মানুষ যে সবাই সবার কথা জানবে এমন তো কোনো নিয়ম নাই, কোথাও লেখা নাই। এই যেমন মনে করেন আমনে যে এত জ্ঞানী, হ্যাঁ মুই আমনে গো এলাকায় আওয়ার আগ পর্যন্ত কি জানতাম, আমনেরে চেনতাম? আমি একটু জ্ঞান চর্চা করি, তা ঠিক আছে, কিন্তু আমি কনে আর সে কনে। উনি হচ্ছে দেশের বিখ্যাত একজন ছেলে, তার কথা যদি আমি না জানি সেটা বড় অন্যায়। যাক, আর যাই হোক, যে এটা ভেবে ভাল লাগছে নিউটন ভাইয়ের অন্তত এতটুক জ্ঞান আছে। আমি যে জ্যোতির্বিজ্ঞানের কথা করছি না, তার কিন্তু লেখাপড়ায় কোনো আগ্রহ ছিল না দিয়া। সে কিন্তু 3বার প্রবেশিকা পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। 15 টাকা বেতনে সে একটা কেরানির চাকরি করত। একজন ফেল করা ছাত্র হইছে পৃথিবীর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী? হাসাইলেন, এরপরে আবার কইতেছেন একটা সাধারণ কেরানির চাকরি করতো? ধানের হাটে ওল নামালে এরম কিছুই ঘটবে নিউটন ভাই। সবাই তো হাসিছে, এরপর যে আর কি কি করবে আল্লাহই জানে। প্রবেশিকা পরীক্ষায় ফেল করলে কি হবে? সে তো স্বশিক্ষায় শিক্ষিত ছিল। হ্যাঁ, পড়াশোনা তার ভাল লাগতো না, সেই জন্য সে প্রবেশিকা পরীক্ষা পাশ করতে পারেনি। অথচ দেখেন, খালি চোখে হ্যালির ধূমকেতু দেখে তার রহস্য উন্মোচন করে বসে আছে। কি করছেন? খালি সোহে? হ্যাঁ, কারণ যে টাকা সে রোজগার করত, সেই টাকা এত দূরবীন কিনা সহজ না। আকাশ দর্শন করি নোভা তারা আবিষ্কার করার পাশাপাশি 37,215টা ভেরিয়েবল স্টার সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক অবিস্মরণীয় পাণ্ডিত্য দেখিয়েছে। তার মানে সে জীবনে কোনোদিন একটা দূরবীন কিনতে পারে নাই? আমি যতটুকু জানতে পেরেছি যে কোন এক দূরদেশ থেকে, বিদেশ থেকে তার একটা মানে সে একটা উপহার পেয়েছিল, দূরবীন। ওমা গো, আসলে? নিভৃত পল্লীতে বসবাস করি, গভীর নিষ্ঠার সাথে রাতের পর রাত জাগি, জ্যোতির্বিজ্ঞানের নানা জটিল বিষয় পর্যবেক্ষণ করি। যে জ্ঞান সে অর্জন করিয়াছে, আমেরিকার বিজ্ঞানীরা তা জানার জন্য অপেক্ষা করে থাকত। এই মহাকাশটা নিয়ে তার লেখা অনেক বই আছে। ভাবা যায়, হ্যাঁ, সে যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, মানে এরকম আরো 5 সদস্যের, ওই যে যারা জ্যোতির্বিজ্ঞানী চর্চা করে, এরকম 5টা দেশের অনারারি সদস্য ছিল। বাংলাদেশে তার নিয়ে আলোচনা না হলেও সারা পৃথিবী জুড়েই তার নাম স্মরণ করা হয়, কিন্তু প্রতি বছরই স্মরণ করা হয়। নিউটন ভাই, একটা প্রবাদ আছে জানো তো, উলুবনে কখনো মুক্ত ছড়াতে নেই। তো তুমি যা যা করছো তা কি আতিয়ার মাথায় ঢুকতেছে? ঢুকবি না কেন?
আতিয়া কিন্তু আমার অনেক জ্ঞানী মনে হয়। হ্যাঁ, তুই বাতে পারিস মানে একটা মেয়ের এই মহাকাশ সম্পর্কে কতটুকু জ্ঞান থাকলে পরে, হ্যাঁ, টেলিভিশনে ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিয়ে এই চাঁদ নক্ষত্র তারা এসব নিয়ে পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ভাবি দেখ। আপনি ওই জ্যোতির্বিজ্ঞানের নামটা কইলে মোর মহাকাশ সম্বন্ধে জ্ঞান অর্জনের পুরাটাই পূর্ণতা পাইয়া যায় নিউটন সাহেব। কারো কর্মের কথা না জানলে তার নাম জানে কি হবে আতিয়া? ওই কর্মগুণে নামের ঔজ্জ্বল্য। জ্যোতিষ বিজ্ঞানের নাম করতে এখন আমার ভাইজান কিন্তু অনেক ফুটেজ খাবে আতিয়া। জ্যোতিষ বিজ্ঞানীর নাম রাধা গোবিন্দ, আর বাংলাদেশে কোনো গুণীর কদর হয় না, তাই কেউ তার নাম জানার চেষ্টাও করে না। তুই যা ভাবতেছিস তা না তো, আমি কিন্তু এখনই নামটা কয়ে দিতাম। বুঝতে পারছি তোমার প্রতি যে আতিয়ার মনে ভালো লাগা তৈরি হয়েছে না, আর সবকিছু বিসর্জন হয়ে যাবে। কি সব উল্টা উল্টা করছিস মায়া? নিউটন ভাই, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি তুমি আতিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তা করছি কি, এই লাভ টকিং এর মধ্যে রাধা গোবিন্দ নিয়ে কথা করছো কেন? তাতে তো আতিয়া হতাশ হবে। দুষ্টু মিষ্টি কথা কও, আতিয়াও খুশি হবে। মা, তুই যেটা ভাবতেছিস সেটা না। মনে করবেন না, ও সবাই নিজের মতোই মনে করে। সমস্যা নেই।